গুড মর্নিং। তো আজকে তোমাদের আমি বোটানিক্যাল গার্ডেনটা চলো ঘুরিয়েই দেখাই। যদিও এই ভিডিওটা 1 মাসের বেশি হয়ে গেছে আর আমার এডিট করতে ভীষণ পরিমাণে ল্যাদ লাগে। তো আজকে চলো তোমাদের পুরো ভিডিওটাই দেখাই। আর কে কে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছো আমাকে অবশ্যই জানিও, যদিও আমি ফার্স্ট টাইম গেছি, তাও আবার কিছু ঘন্টার জন্য। তো আমাদের হাতেও বেশি সময় ছিল না। আর এটা ভিক্টোরিয়ান আমেরিকান ওয়াটার লিলি। যাই হোক, চলো তোমাদের এই সম্পর্কে কিছু একটা বলি, যেগুলো আমিও জানতাম না। টোটো কাকুর কাছে কিছু কিছু জিনিস শুনেছি, তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো জায়গাটা 270 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত, যেটা 1878 সালে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অনুমোদিত হয়েছে। এটা বোটানিক্যাল গার্ডেন মানে সার্ভে অফ ইন্ডিয়ার অধীনেই পরিচালিত হয়। লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কিট প্রতিষ্ঠা করেছিলেন 1787 সালে, যেটা বর্তমানে ভারত সরকারের পরিবেশ আর বন মন্ত্রকের অধীনে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। প্রচুর উদ্ভিদ রয়েছে, মানে বিরল বিরল উদ্ভিদ এখনও সংরক্ষিত আছে, যেখানে 1200-র বেশি জীবন্ত নমুনাও আছে। আর কয়েক শতাব্দীর পুরনো গাছও আছে, যার মধ্যে বিশাল বড় বটগাছ অন্যতম। আর এই যে পাকা রাস্তাটা, এটা 17 কিলোমিটার জুড়েই পাকা রাস্তাটা অবস্থিত। আর কাকু আমাদের এখানে বিভিন্ন রকমের গাছগুলো দেখাচ্ছিল, যে এই গাছগুলো সবে সবে লাগিয়েছে। এখানে চন্দন গাছও আছে প্রচুর। এই যে গাছটা দেখছো, এটাকে বলে ব্রাঞ্চেস পাম্পি। ম্যাক্সিমাম পাম্পি সিঙ্গেল হয়, এটা হচ্ছে ব্রাঞ্চেস। দুটো গাছ থেকে 15টা মাথা আছে। তবে এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে বট গাছটা, যেটা তোমাদের আমি ভিডিওর লাস্টেই দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো কাকু আমাদের না অনেক কিছুই জানিয়েছে, যেইগুলো আমরা মানে জানতাম না, আর একা একা ঘুরলে তো জানতেও পারতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা কাকুকে ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জগদীশচন্দ্র বোস কি এই পুরো দায়িত্বটাই ছিলেন, এইসব আর কি। তো উনি বললেন না, এখানে উনি রিসার্চ করেছেন, এটাই আর কি। আর তোমরা যারা যারা যাওনি, আমি বলবো তোমরা অবশ্যই যেও। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পজিটিভ ভাইব, যেটা সবারই যাওয়া উচিত। আর খুব ভালোও লাগবে তোমাদের। যেটাই যাচ্ছি আরেকটা সাইট আমরা তো যেতেই পারিনি, যেটা প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে। যদি আমি নেক্সট টাইম তো অবশ্যই যাব, সেইগুলো তো অবশ্যই দেখবার, হাতে সময় নিয়েই যাব। আর কাকুর ফোন নাম্বারও নিয়ে চলে এসেছি, তো এবারে যখন যাব অবশ্যই কাকুর সাথে আমি কন্ট্যাক্ট করব। যে গাছগুলো আছে শুধু ইন্ডিয়ান না, মানে বিদেশেরও আছে, সেই সব গাছগুলোও এখানে সংরক্ষিত করা হয় খুব ভালোভাবে। আর ভিডিওটা সত্যিই অনেকটাই লং। তো এবারে আমরা যাচ্ছি নেচার ট্রেলে। এই জায়গাটাও উনি বললেন যে চলো, আর এই জায়গাটা খুব সুন্দর, চলো দেখাই যাক। চলে এসেছি নেচার ট্রেলে, যেখানে না পুরো অ্যামাজনের মতন ভাইব দিচ্ছিল। মানে এতটাই ভালো লাগছিল, আমি তো পুরো হারিয়েই গেছি মনে হচ্ছে। না, পুরো চারিদিকে গাছ আর গাছ, আর বৃষ্টি হয়েছিল, পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদারটা আমার এত বেশি পছন্দের, বলে বোঝাতে পারবো না। আমার ওখান থেকে মনেই হচ্ছিল না যে আমি আর বাড়ি আসি, ওখানেই থেকে যাই। এই গাছগুলো প্রচুর পুরনো, যেন কিছু কিছু গাছ না মারাও গেছে, আর এই যে অর্ধেক অর্ধেক করে কাটাও আছে।
আর এরপরে আমরা সেই জায়গাটাই যেতে চলেছি যেটা বোটানিক্যাল গার্ডেনে আসলেই মানুষের আগেই মাথায় আসে। তো এই যে পুরো এরিয়াটা জুড়েই ওই একটা গাছই অবস্থান করে আছেন, যেটার মূল কোনটা আর ঝুড়ি কোনটা মানে শিকড় কোনটা আমরা বুঝতেই পারছি না, পুরোটাই মনে হচ্ছে সবটাই গাছের মূল আর কি। যার ভিতরে আমাদের যেতেই দিচ্ছিল না, তো বাইরে থেকেই যেটুকুনি তুলেছি। আর তারপরে চলে আসলাম বাড়ির দিকে। আর এই ছিল আমার পুরো ভিডিওটা। আমি জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও, খারাপ লাগলে অবশ্যই বলো। আর ধৈর্য ধরে দেখো, জানি ভিডিওটা অনেকটাই বড়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।